প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমার আলোচনার বিষয়ের পূর্বে অর্থাৎ আমরা কিছু ছবি দেখে নিব। এই ছবিগুলি থেকে আমরা কি বুঝতে পারছি তোমরা লক্ষ্য করো। এখানে কিছু খেলনা তৈরির উপাদান আমরা দেখতে পাচ্ছি। এখানে প্র্যাকটিস করছে কিছু শিশু খেলনা তৈরির, আর এখানে কিছু খেলনা তৈরি করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের প্রচেষ্টায় কোনো কিছু তৈরি হচ্ছে। আমরাও পারি এরকম ডেটা দিয়ে কিছু তৈরি করতে। আর সেটা হলো আমাদের আজকের যে আলোচনার বিষয়টি, ডেটাবেস ও ডেটাবেজের উপাদান সমূহ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি ডেটাবেস ও ডেটাবেজের উপাদান সমূহ। আজকের পাঠ শেষে তোমরা শিখতে পারবে ডেটা কি, ইনফরমেশন কি, ডেটাবেস কি, তারপর ডেটাবেজের উপাদান সমূহ এবং ডেটাবেজের সুবিধা সমূহ। তো আমি আশা করছি তোমরা এই কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দেওয়াল। এটা কিভাবে তৈরি করা হয়েছে? ক্রমান্বয়ে ইটের গাঁথুনি দিয়ে, তাই না? অনেকগুলো ইটের সমন্বয়ে এই দেওয়ালটি গঠিত হয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? এখানে একটা ইট দেখতে পাচ্ছি। এই ইটকে আমরা কি বলবো? ডেটা বলবো, তাই না? তাহলে এই যে ইট, অনেকগুলো ইটের সমন্বয়ে এই দেওয়াল গঠিত, এক একটা ইট হচ্ছে এক একটি ডেটা। আবার আমরা এখন জেনে নিব এই ডেটা কি। আমরা এখন দেখব ডেটা কি, অর্থাৎ ডেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ডেটা শব্দটি ল্যাটিন শব্দ। আবারও বলছি, ডেটা শব্দটি কি? ল্যাটিন শব্দ, ডেটাম শব্দের বহুবচন। এই কথাটা এমসিকিউতে তোমাদের কাজে লাগবে। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, an item of information। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞাকারে জেনে নেব। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে, অথবা সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। এটা আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে জ্ঞানমূলকের জন্য। ঠিক আছে? তারপর আমরা দেখছি এখানে কিছু ছবি আছে। ডেটা, আমরা ডেটা সম্পর্কে জানবো এখন। তাহলে ডেটা সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে ডেটার তিনটি প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্য করো, নিউমেরিক, অনিউমেরিক, বুলিয়ান। নিউমেরিক সংখ্যা, এখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত যেই অঙ্কসমূহ আছে তা দেখতে পাচ্ছি। অনিউমেরিক হতে পারে শব্দ, ছবি। ঠিক আছে? এগুলি হচ্ছে অনিউমেরিক, এগুলি অনিউমেরিক। আর বুলিয়ান 0-1, এই 0-1 হচ্ছে বুলিয়ান ডেটা। ঠিক আছে? ডেটার শ্রেণী বিভাগ আমরা ছকের মাধ্যমে দেখব এখন। ডেটা ফান্ডামেন্টালি আমরা 3 টাইপস বলবো, নিউমেরিক, অনিউমেরিক, বুলিয়ান। দেন নিউমেরিকের 2টি অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে, ইন্টিজার পূর্ণ, ফ্লোটিং পয়েন্ট, ভগ্নাংশ। অনিউমেরিক আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। এই অবজেক্ট আবার ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও। আমরা একটু বোঝার চেষ্টা করব এই কথাগুলি। বুলিয়ান 0-1, যার কোনো ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে? আমরা তথ্য কি জানবো এখন। তথ্য বলতে আমরা কি বুঝি? সরবরাহকৃত ডেটা থেকে আমি যে ডেটাগুলি দিয়েছি, প্রক্রিয়াকরণের পর অর্থাৎ প্রসেস করার পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকে আমরা ইনফরমেশন বা তথ্য বলি। আমরা জানি তথ্য কিছু ডেটার সমন্বয়ে, কিছু ওয়ার্ডের সমন্বয়ে আমরা বাক্য তৈরি হয়ে জানি। সেম কিছু তথ্যের সমন্বয়ে গঠিত হয় ইনফরমেশন, উপাত্তের সমন্বয়ে গঠিত হয় ইনফরমেশন বা তথ্য। মনীষী মেরিল কে পোপ
তথ্যের একটি তাৎপর্যপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে ইনফরমেশন is the orderly and useful arrangement of facts or data so that they are accurate, timely, complete and concise. অর্থাৎ তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্তের সঠিক, বস্তুনিষ্ঠ, অর্থবোধ, প্রয়োজনীয় সুসজ্জিত বিন্যাস। সুতরাং ইনফরমেশন উপাত্ত এবং প্রেক্ষিত অর্থ এগুলো সমন্বয়ে গঠিত হয়। ঠিক আছে, অর্থাৎ তথ্য ইকুয়াল আমরা কি বলবো, উপাত্ত, প্রেক্ষিত, কনটেক্সট, মিনিং। ঠিক আছে, এগুলো সমন্বয়ে ইনফরমেশন বা তথ্য গঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাসমূহ থেকে আমরা একটি জ্ঞানমূলক সংজ্ঞা পেয়েছি, এটা মুখস্থ করব। আর এখানে একটা এমসিকিউ ধারণা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা যদি একটু গুছিয়ে সুন্দর করে বলি, তোমরা লক্ষ্য করো, রহিম 20, সেলিম 15 বয়স, অগোছানো কিছু উপাত্ত আছে। যদি গুছিয়ে আমরা এই উপাত্ত মানে ডেটা, যদি গুছিয়ে আমরা বলি রোল 1, 2, 3, নাম রহিম, সেলিম, হাসিম, শ্রেণী একাদশ, বয়স 15, অর্থাৎ 1 রোল রহিম একাদশ 15 বয়স, 2 সেলিম একাদশ 18 বয়স, 3 হাসিম একাদশ 16 বয়স। এই যে গুছানো যে আউটপুটটা, এটাকে আমরা উপাত্ত তথ্য বলে থাকি, ইনফরমেশন বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা ইনপুট দিচ্ছি ডেটা, দেন এটা প্রসেস হয়ে আমরা ইনফরমেশন পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছকটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে, কিভাবে তথ্য থেকে ইনফরমেশন গঠিত হয়। ঠিক আছে, ডেটাবেস কি আমরা জানবো। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য, এবং বেস শব্দের অর্থ ঘাঁটি বা সমাবেশ। খেয়াল করবে, এমসিকিউতে কাজে রাখবে। শাব্দিক অর্থে ডেটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের বা তথ্যের সমাবেশ। সুতরাং ডেটাবেস বলতে বিপুল পরিমাণ তথ্য মজুদ রাখার ব্যবস্থাকেই বোঝায়। অন্যভাবে বলা যায়, এটা জ্ঞানমূলকের জন্য কাজে লাগবে তোমাদের, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। হ্যাঁ, সিম্পল, সুন্দর ছোট্ট একটি আনসার, আমরা মুখস্থ করার চেষ্টা করব। তারপর যে বিষয়টা আমাদের আসতেছে, ডেটাবেসের সুবিধাসমূহ। আমরা এখানে দেখতে পাচ্ছি সুবিধাসমূহ, অনেকগুলি সুবিধা আছে, বারবার রিড করে আমাদের মুখস্থ করার চেষ্টা করব। একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে স্থানের সর্বোচ্চ ব্যবহার, অসামঞ্জস্যতা দূর করা যায়। একই সময়ে একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে পারে। নিরাপত্তা নিশ্চিত করা যায়, স্বনির্ভরতা তৈরি করা যায়। তারপরে স্বল্পতম সময়ে তথ্য খুঁজে বের করা, সহজে এবং কম সমস্ত ডেটাবেস বা তথ্য ভান্ডার তৈরি করা, এটা উপস্থাপন করা সহজ ও দ্রুত, সংরক্ষিত ডেটাকে যখন তখন প্রয়োজনীয়ভাবে আপডেট করা যায়, অল্প সময়ে ডেটাকে বিভিন্ন অর্ডারে, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়, বিন্যাস গঠানো যায়, প্রয়োজনীয় সময়ে অত্যন্ত দক্ষতার সাথে ডেটা পরিচালনা করা যায়। ঠিক আছে, আরো কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে অসুবিধা। ভুল ডেটার কারণে অনেক সময় প্রক্রিয়াকরণ ধীরগতি হয়, মনে রাখার চেষ্টা করবে। অসুবিধা, কিছু কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে নষ্ট করে দেয়। অভিজ্ঞ জনশক্তির ব্যবস্থা রাখা লাগে এবং ডেটার নিরাপত্তার ব্যবস্থা রাখা লাগে। এগুলো হচ্ছে আমাদের অসুবিধার অন্তর্ভুক্ত। ডেটাবেস ব্যবস্থাপনা প্রণালীর এলাকাসমূহ কোন কোন ক্ষেত্রে কোথায় ব্যবহার, আমরা কোন কোন ক্ষেত্রে ডেটাবেসকে ব্যবহার করে থাকি, এই বিষয়টা আমরা এখন দেখব। শুরুতে ব্যাংকিং, ক্রেতা, কাউন্ট, ঋণ এবং লেনদেনের তথ্যের জন্য ব্যাংকিং এর ক্ষেত্রে। বিমান, আসন সংরক্ষণ, সময়সূচির তথ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য। সর্বপ্রথম ডেটাবেস ব্যবহারকারীদের মধ্যে বৈমানিক কাজের উদ্দেশ্যে ব্যবহৃত ডেটাবেস অন্যতম। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের টার্মিনালগুলো একটি কেন্দ্রীয় ডেটাবেসের সাথে যুক্ত থাকতো ফোন লাইন বা অন্যান্য ডেটা নেটওয়ার্কের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ে ডেটাবেসের ব্যবহার, ছাত্রছাত্রীদের তথ্য, কোর্সের নিবন্ধন, গ্রেড জানা। ক্রেডিট কার্ড লেনদেন, ক্রেডিট কার্ড দিয়ে ক্রয়, লেনদেন ও মাসিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে। টেলিকমিউনিকেশন, কলের তথ্য রাখার জন্য মাসিক বিল প্রস্তুত, প্রিপেইড কল কার্ডের ব্যালেন্স রাখা, যোগাযোগ নেটওয়ার্কের তথ্য সংরক্ষণের জন্য। আর্থিক,
তথ্য, আর্থিক তথ্য যেমন বিক্রয়, ক্রয়, জমা, স্টক, বন্ডের হিসাব সংরক্ষণ, মানব সম্পদ, কর্মচারীদের তথ্য, বেতন, ট্যাক্স, ভাতা, চেক প্রদানের তথ্য এবং অন্যান্য সুযোগ সুবিধা ধারণ। এই ইউজ ব্যবহার আমরা ডেটাবেজে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো একটু বারবার রিড করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তারপর আমরা দেখবো ডেটাবেজের উপাদান যা নিয়ে গঠিত ডেটাবেজ। খুব সুন্দর কথা, অ্যাট্রিবিউট বা ফিল্ড বা কলাম। অ্যাট্রিবিউট বা ফিল্ড বা কলাম, একটা জিনিসের তিনটা নাম আমরা দেখতে পাচ্ছি। কোন একটি এন্টিটি সেটের যে প্রপার্টিজ গুলো ওই এন্টিটির বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে এবং যার উপর ভিত্তি করে উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। মুখস্থ করবে এটা। ডেফিনিশন, সংজ্ঞা, অ্যাট্রিবিউটের সংজ্ঞা যদি আমরা জ্ঞানমূলকে দেখি তাহলে এটা আমরা মুখস্থ লিখব। অনেক সময় অ্যাট্রিবিউটকে ডেটা আইটেম বা ডেটা উপাদান, ডেটা ফিল্ড আইটেম, এলিমেন্টারি আইটেম, অবজেক্ট, প্রপার্টি ইত্যাদি বলা হয়। যেমন স্টুডেন্ট ইনফো একটি এন্টিটি যার অ্যাট্রিবিউট আইডি, নেম ইত্যাদি। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে টেবল নেম। এই ইনফোটা হচ্ছে টেবল নেম, তার অধীনে আইডি, নেম ইত্যাদি থাকে, ফিল্ডগুলি থাকে, অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউটকে ভিজুয়াল ডেটাবেস প্রোগ্রামে সাধারণত ডেটা ফিল্ড বলে। কি বলে? ফিল্ড বলে। আমরা দেখবো এখন অ্যাট্রিবিউট বা ভ্যালু বা মান। ভ্যালু বা মান, একটি এন্টিটি সেটের প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান আছে। এই মানকে তার ভ্যালু বলে। ঠিক আছে, মানকে ভ্যালু বলে। রেকর্ড, এন্টিটি রেকর্ড, টাপল, সারি, রু যেটাকে লাইন বলে থাকি আমরা, কোন নির্দিষ্ট ডেটা ফাইলে ব্যবহৃত অ্যাট্রিবিউটের মানের সমষ্টিকে বলা হয় এন্টিটি। এন্টিটি সেট বা টেবিল, এন্টিটি সেট হলো সমজাতীয় এন্টিটির সমাবেশ, অর্থাৎ ডেটাবেজের অন্তর্গত ডেটা ফাইল বা টেবিল সমূহকে এক একটি এন্টিটি সেট বলে। নেক্সট আমরা প্র্যাকটিসে দেখব এই বিষয়গুলি। এখানে আমরা বিষয়টা কি এবং সংজ্ঞাকারে জেনে গেলাম। লক্ষ্য করবে এতক্ষণ যে আমরা আলোচনা করেছি তার এক্সাম্পলটা আমরা একটু দেখবো এখন ভালো করে। ঠিক আছে, এখানে তোমরা খুব একটু ভালো করে লক্ষ্য করো। একটা ছক আমরা এখানে দাঁড় করিয়েছি, টেবিল। এখানে যে বিষয়টা, এই যে টেবলটা সম্পূর্ণ যেটা আমরা দেখতে পাচ্ছি, যে টেবলটা এন্টিটি সেট। ঠিক আছে, সম্পূর্ণ টেবলটা হচ্ছে একটা এন্টিটি সেট বা টেবল। এই যে কথাটা, টেবল বা এন্টিটি সেট। এই যে সিরিয়াল নং, নেম, স্যালারি, পয়েন্ট, এগুলোকে কি বলে? অ্যাট্রিবিউট বা ফিল্ড। এই যে নেম, স্যালারি, পয়েন্ট, সিরিয়াল নং, কি বলে? ফিল্ড বা অ্যাট্রিবিউট। ঠিক আছে, আর এই যে 1 করিম 5005, এই লাইনটা হচ্ছে কি? সম্পূর্ণ লাইনটাকে রু বলে। কি বলে? রু। এই লাইনটাকে রু বলে। এই যে রু, এন্টিটি বলে, টাপল বলে, রু বলে বা রেকর্ড বলে। ঠিক আছে, আমাদের প্রিভিয়াস ডিসকাশন থেকে আমরা এটা মিলিয়ে নিচ্ছি এখন। ওকে, আর এই যে স্যালারি 5000, 4000, 3000, এটা হচ্ছে আমাদের কি? ভ্যালু। এটা কি? ভ্যালু। নেম করিম রাহিম সুজন, ভ্যালু। পয়েন্ট 543, ভ্যালু। সিরিয়াল নং 1 2 3, ভ্যালু। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে প্রশ্ন উত্তর পর্বে এসেছি। আমরা চেষ্টা করব কিছু ভালো প্রশ্ন প্র্যাকটিস করতে। তোমরা এখানে লক্ষ্য করো একটা বিষয়, যে বিষয়টা তোমরা লক্ষ্য করবা, একটা প্রশ্ন দেওয়া আছে, ডেটাবেজের ক্ষুদ্রতম উপাদান কোনটি? একক। ক্ষুদ্রতম উপাদান কোনটি? রেকর্ড, বিট, ফিল্ড, বাইট। রাইট আনসার কোনটি? ঠিক আছে, রাইট আনসার কোনটি? তাহলে আমরা কি বলবো? ডেটাবেজের ক্ষুদ্রতম ফিল্ড। ঠিক আছে, এখানে কিছু ছোট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। রেকর্ড কি আমাদের আলোচনা ছিল, ডেটাবেজ কি আলোচনা ছিল, ডেটাবেজের মূল ভিত্তি কি আলোচনা ছিল, উচ্চস্তরের ভাষার অসুবিধাগুলো। ঠিক আছে, আমরা চেষ্টা করব এই কথাগুলির সমাধান করার জন্য, যাতে করে আমাদের পরীক্ষায় আমরা সঠিক সময়ে সঠিক উত্তর লিখতে পারি। একটি কাজ তোমাদের জন্য উপস্থাপন করেছি, ডেটাবেজের উপাদান সমূহ ব্যাখ্যা করো। যে উপাদানগুলি ছিল
সুন্দর করে লেখার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে, দেন সাবমিট করবে আমাকে। তারপর এন্টিটি সেটের ব্যাখ্যা, আমরা একটা এন্টিটি সেট দেখেছিলাম যেটার মধ্যে কি ছিল, আমাদের এই ফিল্ড ছিল, রো ছিল, ভ্যালু ছিল, একটু আগে যে আলোচনা করেছিলাম। চেষ্টা করব সুন্দর করে বিষয়গুলি আমাদের উপলব্ধি করার জন্য। তো আজকে আর নয়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।